বে ওভালের এক একটা দৃশ্য দেখে অধিনায়ক জো রুট কি ভাবছেন বলুন তো। ব্যাট হাতে 14,000 রানের মাইলফলক, টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক, শীর্ষে থাকা সচিন টেন্ডুলকার থেকে আর মাত্র 1,846 রান দূরে। ঠিক যেই সময়টায় রুটের সবচেয়ে আনন্দিত আর রোমাঞ্চিত থাকার কথা, সেই সময়টাতেই তিনি পারছেন না সুখটাকে উপভোগ করতে, কারণ দল হেরেছে। অধিনায়ক হিসেবে যেই ব্যর্থতার দায় মাথায় নিয়েই দায়িত্ব থেকে নাম সরিয়েছিলেন, এবার বেন স্টোকসের সেই দায়িত্ব 4 বছর পর মাথায় তুলে দলকেই ডোবালেন যাচ্ছে তাই ভাবে। পঞ্চম দিনে 48 মিনিটেই দলের হার নিশ্চিত। জো রুটের লজ্জার অধিনায়কত্বের রেকর্ড 253 রানের পরাজয়, সাথে ধীরগতির ওভার রেটের জন্য ইংল্যান্ডের 12 টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট কাটা। যেই ট্রেন্ট ব্রিজই ছিল বাসবলের জন্মস্থান, আগামী সপ্তাহে সেটিই কি বাসবলের সমাধিক্ষেত্র হতে পারে কিনা যখন সেই প্রশ্নই উঠছে, তখন ইংল্যান্ড ফেরালো তাদের নেতা বেন স্টোকসকেই। একটু ভাবুন তো, যেই টেস্ট ক্রিকেট নিয়ে কত কত ঐতিহ্য ডুবে ইংল্যান্ডের, সেই দলটাই কিনা আজও লড়ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে, যখন নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা সেই শিরোপা জিতে নিয়েছে, আর ভারত 2 বার ফাইনালে ওঠার নজির গড়েছে। আসলে ইংল্যান্ড চাইছিল টেস্ট ক্রিকেটের রূপটাই বদলে দিতে, কিন্তু কে জানতো 2022-এর ইংল্যান্ডকে এমন করুণ মুহূর্তের মুখোমুখি হতে হবে। ঠিক যেই বছরে বাসবলের শুরুই হয়েছিল নিউজিল্যান্ডকে টেস্টে 3-0-তে হোয়াইট ওয়াশ করে। নিউজিল্যান্ড সেই ক্ষতটা যেন ভুলে যায়নি। 2024-এ ঘরের মাঠেও ওরা ইংল্যান্ডকে থামাতে পারেনি সিরিজে, তাই তো এবার অ্যাশেজে ক্ষতবিক্ষত ইংল্যান্ডকে থামাতে তুমুল শক্তি নিয়ে আবির্ভাব দলটার। লর্ডসে যা হয়েছে তার দায় যতটা না নিউজিল্যান্ডের, তার চাইতেও বেশি উইকেটের। তাই বে ওভালের পারফেক্ট লড়াইয়ের মঞ্চেই নিউজিল্যান্ডের পারফরমেন্সের লড়াই। গ্লেন ফিলিপসের শত আঘাত সয়েও সেঞ্চুরি, অতপর ম্যাট হেনরির মায়াবী বোলিংয়ে 5 উইকেট শিকার। এরপর হেনরি নিকোলসের দুর্দান্ত প্রত্যাবর্তনের ম্যাচে দলে ফিরেই 121 রানের ইনিংস। আর শেষে ম্যাট হেনরির তাক লাগানিয়া বোলিংয়ে 6 উইকেট শিকার। ম্যাচের প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত যেন গ্যালারির ইংলিশ সমর্থকদেরও প্রেমে ফেলেছেন কিউইরা। আর সবশেষ 253 রানের জয় দলটার সাফল্যের জানান দেয় আর ইংল্যান্ডের ভগ্নদশার। ইংল্যান্ড হেরেছে, হেড কোচ ব্র্যান্ডন ম্যাককালাম তিক্ত রসিকতা করে বলেছেন, ইংলিশ ক্রিকেটে কখনোই নিরোজ দিন আসে না, তাই না? সময়টা যে একেবারেই ভালো যাচ্ছে না দলটার, তা তো স্পষ্টই। অস্ট্রেলিয়ায় অ্যাশেজারের এক একটা প্রতিচ্ছবি ভুল বাড়াচ্ছে দলটার। তাই তো লর্ডসে জয়ী দলের 4 সদস্যকে শৃঙ্খলাজনিত বিষয়, পিতৃত্বকালীন ছুটি ও ইনজুরির কারণে দল থেকে সরিয়ে অনভিজ্ঞ দল নিয়েই নামতে হয় মাঠে। যেই দলে 3 জনেরই হয় অভিষেক, আর নেওয়াই হয়নি কোনো বিশেষজ্ঞ স্পিনার। জো রুট যেই দল নিয়ে টেস্ট অধিনায়ক হিসেবে দ্বিতীয় সর্বাধিক 27টি টেস্টারের রেকর্ড করে বসেছেন, সাথে স্লো ওভার রেটের কারণে খুইয়েছেন 12 পয়েন্ট। 2022 সালে ট্রেন্ট ব্রিজে বাসবল ইংল্যান্ডকে নতুন স্বপ্ন দেখিয়েছিল। সেদিন যার উপর জনি বেয়ারস্ট্রো সবচেয়ে বেশি আঘাত করেছিলেন, তিনি ম্যাট হেনরি। কিন্তু সময়ের নির্মম পরিহাসে 4 বছর পর আরও একবার ট্রেন্ট ব্রিজে ইংল্যান্ডের নাম্বার আগে চিন্তায় ডুবতে হচ্ছে সেই ম্যাট হেনরিকে নিয়েই, কারণ এবার তিনিই কিনা বাসবলকে ডুবিয়ে দেন ট্রেন্ট নদীতে, যিনি ওভাল টেস্টেই নিয়েছেন 11 উইকেট। সেই পরাজয় হয়তো সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে বেন স্টোকসকেই। ওভালে ইংল্যান্ডের ব্যাটাররা যখন সবচেয়ে সংগ্রামের মুহূর্ত কাটিয়ে ম্যাচ হেরেছে, তখন কাউন্টিতে ডারামের হয়ে বেন স্টোকস করেন 95 রান। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডও তাকে ও তার সতীর্থ গ্যাস অ্যাটকিনসনকে নাইট ক্লাব কাণ্ডে দায়মুক্তি দিয়ে তৃতীয় টেস্টে ফেরাচ্ছে। তারই কোনো এক সময়কার সতীর্থ স্টুয়ার্ট ব্রড মনে করেন, ইংল্যান্ডকে কঠিন চাপে ফেলে দিয়েছে নিউজিল্যান্ড, তাই স্টোকসের উচিত ক্ষমা চেয়ে দারুণ কিছু করা। নিউজিল্যান্ডের 253 রানের জয় বেন স্টোকসকে ভীষণ কষ্ট দেবে। তিনি জানেন এই ফলাফল তার নিজের কর্মকাণ্ডেরই পরিণতি। আমি নিশ্চিত তিনি দলের বেশিরভাগ সদস্যের সঙ্গে কথা বলেছেন, যদিও প্রকাশ্যে তেমন কিছুই বলেননি। আমার ধারণা তিনি সরাসরি সবার কাছে ক্ষমা চাইবেন এবং এরপর দল সামনে এগিয়ে যাবে। ভুল স্বীকার করো, ক্ষমা চাও, সিরিজ জয়ের চেষ্টা করো, কারণ আগামী সপ্তাহের ফলাফল অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি ইংল্যান্ড সিরিজের 2-1 ব্যবধানে হেরে যায়, তাহলে পুরো ব্যবস্থাপনা, নেতৃত্ব এবং দলের ভবিষ্যৎ নিয়ে বিশাল প্রশ্ন উঠবে।